সুপ্রিয় দর্শক, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন আমি এই মুহূর্তে উম, ঢাকা বিভাগের নরসিংদী জেলার একটি কেন্দ্রে অবস্থান করছি। এটি হচ্ছে নরসিংদী ১ আসন এবং এই আসনটিতে এখন প্রায় দুপুর হতে এখন অনেক বাকি, 10:30 বাজে। তো এই মুহূর্তটিতে কিন্তু এখানে ভোটাররা কিন্তু এখনও আসছেন এবং ভোটারদের চাপ কিন্তু আমি ভালোই দেখতে পেয়েছি। কারণ হচ্ছে প্রত্যেকটা এখানে ২ টা কেন্দ্র। একটা হচ্ছে মহিলা এবং পুরুষ। এই ২ কেন্দ্রেই কিন্তু আ সেখানে ভোটারদের অনেক বেশি সিরিয়াল আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে অ্যা প্রত্যেকটা একজন আমি যতটুকু ভোটার এবং পোলিং এজেন্ট এবং এখানের কর্মকর্তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে একজন ভোটার জন্য প্রায় ৪ থেকে ৫ মিনিট সময় নেওয়া হচ্ছে। সেজন্য কিন্তু অনেক দীর্ঘ সারির প্রয়োজন হচ্ছে। এই যে দেখুন, একপাশে নিচতলায় হচ্ছে মহিলাদের জন্য আ কেন্দ্র ১ এবং উপরতলায় হচ্ছে পুরুষদের জন্য কেন্দ্র ২। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে প্রায় আ উম 20% উপরে ভোট পড়েছে বলা যেতে পারে। কারণ এই কেন্দ্রগুলোতে যতটুকু আমি জানি একেকটা কেন্দ্রতে ২ টা কেন্দ্র, এই ২ টা কেন্দ্রতে একেকটাতে ভোট প্রায় ৩০ থেকে আ ৩৫০০। হ্যাঁ, তার মানে ৩৫০০ ভোট এবং এর কাছাকাছি ৩৫০০ এর কাছাকাছি। এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত অলরেডি ৬০০ উপরে ভোট পড়েছে এবং পুরুষ এবং মহিলা ২ কেন্দ্রেই মূলত এই সংখ্যাটা খুব কাছাকাছি। যে ভোটার যে স্লিপ যে মুড়ি আছে সেই মুড়ি ৬ নম্বর মুড়ি তারা দিয়েছেন অলরেডি। ৫টা অলরেডি শেষ হয়ে গেছে। আমরা বলতে পারি প্রায় যে ৬০০ ভোট হয়ে গেছে অলরেডি এই সকাল ৭:৩০ থেকে ৭:৩০, ৮:৩০, ৯:৩০, ১০:৩০। এই ৩ ঘন্টায় কিন্তু প্রায় ৬০০ মানুষ ভোট দিয়ে ফেলেছেন অলরেডি। এবং সেই হিসাবে আ ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জকই বলা যায়। এই কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি ভালোই। মানুষ উৎসবমুখর পরিস্থিতিতে ভোট দিচ্ছেন। কারণ আ দীর্ঘদিন পর কিন্তু এই নির্বাচনী আমেজ এবং নির্বাচনী উৎসব যেটাকে বলা হয়, সেই উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখনো পর্যন্ত আমরা নরসিংদীর কয়েকটি কেন্দ্রে ঘোরার চেষ্টা করেছি এবং কয়েকটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে কিন্তু আমরা কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষে এবং কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। সুন্দরভাবে ভোট হচ্ছে এবং এই কেন্দ্রটাতে আমি মূলত ভোট আ আ আ উম আ ভোট কক্ষগুলোতে মূলত গোপন কক্ষ তাতেও সেখানে যাওয়া নিষেধ এবং তার বাহিরে যে অবস্থাটা আমি যতটুকু দেখতে পেরেছি যে এখানের পরিস্থিতি অনেকটাই সুন্দর এবং সেখানে মানুষ খুব সুন্দরভাবেই ভোট দিচ্ছে এবং আমার কাছে এখানকার পরিস্থিতি খুবই সন্তোষজনক মনে হয়েছে এবং এখানে প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হলো এবং তিনিও মূলত ভোটারের উপস্থিতি আ এই মূলত এই কিছুক্ষণটাতে যে ভোটারের উপস্থিতি দেখেছেন তিনি আসলে ভালো বলছেন যে নিঃসন্দেহে যে কেন্দ্রে আসলে ৩৫০০ ভোট সেখানে ৬০০-৭০০ ভোটার অলরেডি ভোট দিয়ে ফেলেছেন সেটা আসলেও খুব আশাব্যঞ্জক বিষয় এবং বাকি যে সময়টাতে আছে সেই সময়টাতে আমার মনে হয় যে ভোটার উপস্থিতি খুবই ভালো একটা সংখ্যা হবে এই কেন্দ্রটিতে। তবে আমরা আর যতটুকু খবর পেয়েছি সারা বাংলাদেশের কেন্দ্রগুলোতে অনেক কেন্দ্রগুলোতে কিন্তু এই একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এই যে ভোটাররা কিন্তু অলরেডি তারা ভোট দিয়ে চলে এসেছেন এবং ভোটের জন্য কিন্তু দীর্ঘ লাইনে তারা অবস্থান করছেন। এই যে দেখুন, এটা হচ্ছে একটি স্কুল, বাদরচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয়। এখানে এই যে পুরুষ এবং নারীদের জন্য কিন্তু আলাদা আলাদা ২ টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু ভোট দিচ্ছেন এই যে নারীদের অনেকগুলো কক্ষ রয়েছে এখানে। ৫-৭টা করে কক্ষ। এই যে দেখুন একটা কক্ষ, এই যে আরেকটা, এই যে ২ পাশে লাইন দিয়ে রয়েছেন এবং এখানেও লাইন এবং পুরুষদেরও কিন্তু সেখানে একইভাবে কিন্তু সেই লাইন দিতে দেখা গেছে। এই হচ্ছে এই কেন্দ্রের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।